সাবস্ক্রাইব করবেন নাকি আসাম পুরো চ্যানেল ৫ টাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে এসেছি একটা বিশেষ একটা ট্রিক্স নিয়ে। তো সেটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো আমি শেখাবো আর কি সেটাই আপনাদের। তো আপনারা যদি ধরে নিন আপনারা রেকর্ডার দিয়ে আপনারা রেকর্ডার করেন, তো রেকর্ডিং করেন, ভিডিও রেকর্ডিং করেন। তো ভিডিও রেকর্ডিং করার সময় কিন্তু আপনি যখন ভিডিওটা ইউটিউবে পোস্ট করবেন তো তখন দেখবেন কিন্তু আপনার ভিডিওটাতে দেখে নেবেন যে আপনাদের ওয়াটারমার্কটা রেকর্ডার ওয়াটারমার্কটা ওখানে থেকে যায়। তো যদি আপনারা ওটা দিয়ে আর কি রেকর্ডিং করেন আর মানুষে যদি দেখে ফেলে যে আপনি রেকর্ডার দিয়ে আপনারা রেকর্ডারটা করেছেন, তো সবাই জেনে যায়। তো আপনি সেটা রিমুভ কী করে করবেন? তো সেটার জন্যে আর কি জাস্ট আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আমি দেখাবো আজকে এই ভিডিওতে যে আপনারা রেকর্ডারের রিমুভটা, তার মানে ওয়াটারমার্কটা রিমুভ কী করে করবেন। তো সেটাই করা দেখাবো আর কি, আমি এ টু জেড দেখাবো। তো আপনারা কী করবেন, আমার এই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা কেটে কেটে দেখবেন না। তো আমি কিন্তু শিখিয়ে দেবো। তো আপনারা কি করবেন, তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আরও আমি পরবর্তী নতুন নতুন ভিডিও বানাবো যাতে আপনাদের সবার আগে পাবেন আর কি জাস্ট। তো আপনারা কি করবেন, আপনারা যে রেকর্ডার দিয়ে রেকর্ডার করেন আর কি, তো অ্যাপসটাকে আপনারা, তো আপনাদের মোবাইল তো আছেই, তো আপনাদের যার ডাউনলোড করা নেই আর কি ডাউনলোড করে নেবেন, নহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা কি করবেন, ভিডিওটা আরম্ভ করব এখন আমি। তো আপনারা কি করবেন, যাবেন রেকর্ডারে। তো আপনাদের রেকর্ডারে যাবেন। তো রেকর্ডারে আমি যাচ্ছি আর কি। তো রেকর্ডারে যাওয়ার পর তো দেখছেন আমার কিন্তু ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে। তো নিচের দিকে দেখছেন তো ভিডিও কিন্তু আমার রেকর্ড হচ্ছে আর কি। তো আপনি যেগুলো ভিডিও রেকর্ড করবেন আর কি, সবগুলো ভিডিও কিন্তু এখানে চলে আসবে আপনাদের। এটা কিন্তু আর কি মিডিয়া আর কি, আপনাদের যে কোনো ভিডিওগুলো যদি আপনি যদি রেকর্ডার দিয়ে রেকর্ডিং করেন আর কি, তো সবগুলো ভিডিও কিন্তু আপনার এইখানে চলে আসবে। তো আপনারা এখানেই পেয়ে যাবেন। তো আপনি সবখানে পেয়ে যাবেন আর কি, গ্যালারিতে পাবেন, এমএক্স প্লেয়ারতে পাবেন, আপনারা সবখানে পেয়ে যাবেন। তো এর ডান পাশে দেখছেন ক্যামেরার অপশন। তো আপনি যদি কোনো স্ক্রিনশট করে রাখেন তাহলে কিন্তু আপনার ইমেজগুলো এবং ফটোগুলো সবগুলো কিন্তু এখানেই পাবেন। আপনি স্ক্রিনশট করে যদি রাখেন রেকর্ডার দিয়ে, যদি আপনি কোনো ফটো এবং ইমেজকে আপনার যদি স্ক্রিনশট করে রাখেন তাহলে কিন্তু আপনার ইমেজগুলো কিন্তু এখানেই পাবেন। তো আপনারা এরকম করে বের করে নেবেন। তো আমি জাস্ট রেকর্ডারকে ধরে নিন ওয়াটারমার্কটা রিমুভ করা দেখাবো। তো সময় লস করে লাভ নেই আর কি, আমি দেখাবো সরাসরি। তো এখানে দেখছেন লাইভ। তো আপনি এখান থেকে চাইলে লাইভ দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন, সবগুলো দেখতে পারেন এখান থেকে। তো এখানে দেখছেন সেটিং। তো সেটিংসে যদি আসেন আপনি, তো এখান থেকে বেশ আপনারা ভিডিওগুলোকে এডিটিং করতে পারেন, তো এবং গিফট বানাতে পারেন, তো সব কিছু করতে পারেন আর কি। তো আমি জাস্ট ওটাই দেখাবো আর কি আপনি কি করে ওয়াটারমার্কটা রিমুভ করবেন। তো ওয়াটারমার্ক রিমুভ করতে গেলে কিন্তু আপনাদের সেটিংসে যেতে হবে। তো এখানে দেখছেন সেটিংসের আইকন, তো সেটিংসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। তো এখানে দেখছেন কিন্তু ভিডিও রিলেশনস। তো এখান থেকে আপনারা চাইলে ভিডিও কোয়ালিটিতে আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো আপনারা কী করবেন, নিচের দিকে যাবেন। তো আমার রেকর্ড হচ্ছে তার জন্য এটাকে অ্যালাউ করে দেওয়া আছে। তো আপনারা নিচের দিকে যাবেন, আরও নিচের দিকে যাবেন। তো এখানে দেখছেন কাউন্টেশন। তো এখান থেকে আপনারা যদি চান যে আমি 3 সেকেন্ডে, তো একটু ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছেন নট কাউন্টেশন 3 সেকেন্ড, 5 সেকেন্ড এবং 10 সেকেন্ড। আপনি যদি চান যে আমি এটা এনেবেল করার পর আমি 3 সেকেন্ড পরে আমার ভিডিওটা রেকর্ড হওয়ার স্টার্ট হবে আর কি, তো আপনি সেটাও করতে পারেন। আর যদি চান আপনি যে আমি 5 সেকেন্ডে করব, তো 5 সেকেন্ডও করতে পারেন। আর যদি চান যে আমি 10 সেকেন্ডও করবো, তাহলে আপনাদের ইচ্ছে মতন আপনারা সেটিং করে নেবেন। আপনি যদি চান যে আমি নেব না, আমি আর কি এনেবেল করার সাথে সাথে আমার ভিডিওটা রেকর্ড হওয়া লাগবে, তো তার জন্য আপনি কী করবেন, এখানে নট কাউন্টেন, তো ওখানে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দিলেই আপনাদের ওটা হয়ে যাবে। তো
তো আপনারা আরও নিচে দিকে যাবেন, তো দেখছেন এখানে কিন্তু স্ক্রিনশট। তো আপনি যে স্ক্রিনশট করবেন ভিডিওগুলো, আমি যদি অল্প অল্প আগে আমি বলে দিচ্ছি আর কি, যে আপনি স্ক্রিনশট করে যদি রাখেন কোনো ফটো এবং ইমেজ, তাহলে কিন্তু ওখানে পাবেন। তো আপনি স্ক্রিনশটটা কী করে করবেন, এখানে দেখছেন কিন্তু স্ক্রিনশটের একটা আইকন রয়েছে, এটাকে কিন্তু অফ রয়েছে। তো আপনি চাইলে যদি এনেবেল করে দেখাবো আমি আর কি। তো দেখছেন এনেবেল করার সাথে সাথে কিন্তু আমার এই পাশে বাম পাশে কিন্তু একটা ক্যামেরার আইকন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার এই স্ক্রিনটা কিন্তু আপনার তাহলে ক্যামেরা হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখন যাবেন আপনারা ডাইরেক্ট, আমি ওটাই দেখাবো আর কি ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য। তো এখানে দেখছেন কিন্তু ব্রাশের আইকন, তো ব্রাশটাকে যদি আপনারা এনেবেল করে দেন, তাহলে যে আপনাদের ড্রয়িং আইকনটা আপনাদের কাইন মাস্টার থেকে এডিটিং করতে হবে না, আপনারা সরাসরি এখান থেকে করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন এবং কাইন মাস্টার থেকেও করতে পারেন। তো আমি এটাকে দেখাবো না আর কি। তো এখানে দেখছেন কিন্তু ওয়াটারমার্ক, তো এটাকে কিন্তু এনেবেল করা আছে আর কি, এটাকে আপনারা এনেবেল থেকে অফ করে কি করে দেবেন। তো আপনারা কি করবেন, ওয়াটারমার্কে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখছেন কিন্তু এটাকে কিন্তু অন রয়েছে, তো এটাকে কি জাস্ট আপনারা অফ করে দেবেন। তো এখানে দেখছেন অন রয়েছে, তো এটাকে অফ করে দেবেন। তো দেওয়ার পরে কিন্তু আপনার ওয়াটারমার্ক কিন্তু রিমুভ হয়ে গেল। তো দেখছেন কিন্তু এখানে ডিসেবল, তো আপনার কিন্তু ওয়াটারমার্ক কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনারা যদি এখন ভিডিও বানান, তো এরকম করে ভিডিও বানালে কিন্তু আপনাদের ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে না। তো আপনারা করে নেবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে দেখছেন আপনারা। তো আমার কাছে